জ্যাঠাই জ্যাঠাই এসছে। আমার খুব হেল্পলেস লাগছে। কেন বলো? আমাদের বাড়ির মেয়ের জীবনে এরকম একটা ঘটনা ঘটে গেল, ও তো আর বেরোতেই পারবে না। সে ছেলেটা তো আজ না হোক কাল বেল পেয়েই যাবে, সারা জীবন তো আর কারাগারে থাকবে না। বেরিয়ে কোনো না কোনোভাবে ও সাজির ক্ষতি করবেই। কিন্তু তাই বলে কি আমরা ভয়ে হাত পা গুটিয়ে বসে থাকবো? না না, হাত পা গুটিয়ে বসে থাকার কথা না। আসলে আমাদের বাড়িতে তো এরকম ঘটনা কোনোদিন ঘটেনি, তাই আমরা ভাবতেও পারছি না যে এরকম একটা ঘটনা ঘটে যাবে। মা, এই কথা ঠিক। ওই স্রোত যে ধরনের ছেলেদের সঙ্গে মেলামেশা করতো, ওরা সাজিকে ছেড়ে দেবে না বাবিন। ওদের মৌচাকে ঢিল পড়েছে। যারা যারা বাইরে আছে সবাই কি ধরা পড়েছে বলো? যারা বাইরে আছে তারা এত সহজে ছাড়বে না। ওরা কি সব ছেড়ে দিয়ে বসে থাকবে বলে মনে হয়? না না, ওরা ঠিক ক্ষতি করার চেষ্টা করবে। আর পুলিশ তো কদিন বাবা, তারপর যখন সব শান্ত হয়ে যাবে ঠিক তখনই ওরা ক্ষতি করার চেষ্টা করবে। এই কথা ভেবে ভেবে তো আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। সব কিছুর জন্য দায়ী আমার মেয়েটা, এই সব কিছুর জন্য সাজি দায়ী, এটা তুমি মানবে তো দাদা? পটকা, তুমি সারাক্ষণ এই কথা ধরে বসে থেকো না তো। একটা মেয়ে একটা ছেলেকে বিশ্বাস করেছে, হ্যাঁ বিশ্বাস করে ভুল করেছে, কিন্তু সে তো জেনে বুঝে ওই রকম একটা ছেলের সঙ্গে নিজের জীবনে জড়ায়নি। তাহলে তো পছন্দ করে বিয়ে করাই পৃথিবীতে হতো না, সব পছন্দগুলোই ভুল হতো। তা তো হয় না। যাই হোক, তুমি একটু চুপ করো এবার। নিজেদের মধ্যে এত অশান্তি করে কোনো লাভ নেই পটকা। তাছাড়া আমি বলি কি, সাজি তো এখন বাড়িতে নেই, এই সুযোগে চলো না আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করে নিই। ওর সামনে তো করা যাচ্ছে না আলোচনাগুলো। সেই তো সাজিকে কোথায় পাঠিয়েছিল বল দেখি? হ্যাঁ, সেখান থেকে যে মেয়েটা ফিরলো বেঁচে, এটাই আমাদের ভাগ্য ছাড়া আর কি বলবো বলতো? আমাদের ভাগ্যে ছিল তাই মেয়েটা ফিরে এসছে বাড়িতে। আর এর চেয়ে বেশি ক্ষতি কি হতে পারে বলো তো মানুষের? হ্যাঁ, এত সহজ হবে না জ্যাঠাই। আমরাও বাড়িতে অনেকে আছি, আমরা যদি মনে করি তাহলে এই চক্রটাকে একদম ভেঙে ছাড়বো। এসব ভয়ঙ্কর চক্র ভাবি, তুই জানিস না? মানে তুই এদের বড় অনেকটা বিস্তৃত এই খেলাটা। এরা কোথায় কোথায় মেয়ে পাচার করে তোর কোনো ধারণা নেই। এরপরে সাজিকে রাস্তা থেকে যে কিডন্যাপ করবে না তার কোনো ভরসা আছে? এবার তো এমন একটা জায়গায় পাঠিয়েছিল, পুলিশের সাহায্যে আমরা অন্তত খুঁজে পেয়েছি ওকে। এবার এমন জায়গায় পাঠাবে যেখানে খুঁজেই পাবো না। এসব তো সাজির মায়ের সামনে বলতে পারি না ভাবি, ও তো কেঁদে কেঁদে মরছে, দুশ্চিন্তায় শেষ হয়ে যাচ্ছে। দুশ্চিন্তা তো হবেই। আমাদের বাড়িতে এরকম ঘটনা কোনোদিন ঘটেছে নাকি? আমাদের চেনাশোনার মধ্যেও এরকম ঘটনা ঘটেনি, আমি তো কোনোদিন শুনিনি। তারপর পাড়ার লোকেরা এসে যা নয় তাই বলছে। এতে সাজির মনের জোর কি করে রাখবে বল দেখি? হ্যাঁ, কি করণীয় আমি তো সেটাই বুঝতে পারছি না। কি আবার করণীয়? চাকরি বাকরি করার দরকার নেই, ও ঘরে বসে থাক। কি বলতে চাইছো তুমি? ক্যারিয়ার বলে কিছু থাকবে না, মেয়েটা এখন ঘরে বসে থাকবে, চাকরি করবে না? আরে পটকা, তুমি কতদিন বাড়িতে মেয়েটাকে বসিয়ে রাখবে? অদ্ভুত। আমাদের বাড়ির সমস্ত হাসি আনন্দ উচ্ছ্বাস সব কেড়ে নিল এই একটা মেয়ে। ঘুরে ফিরে তুমি ওইখানেই যাচ্ছ। কি করবো দাদা, মনে পড়ে যাচ্ছে তো বারবার। একটা কথা শুনলো না, এতবার করে বাড়ির সকলে বললো, একটা কথা শুনলো না। যদি কথা শুনতো এই পরিণতি হতো না, আমাকে এই কথাগুলো বলতে হতো না। কই আমাদের বাড়ির অন্যান্য মেয়েদের তো এই পরিণতি হয়নি, ওরা সবাই কথা শুনেছে। আচ্ছা এখন কি করা যাবে? যেটা হয়ে গেছে হয়ে গেছে, তো কি করবো আমরা বলো? এইটা ভাবো যে যেটা হয়ে গেছে সেটার জন্য সবচেয়ে বেশি খেসারত তো ও দিয়েছে। আমি বলছি শোনো পটকা, এখন ওকে ওই ঘরের মধ্যে আটকে মনে মনে একা একা থাকতে দিলে হবে না। মনে মনে ভাববে, গুমড়বে, আরো খারাপ হবে। ওর চাকরি বাকরি করার দরকার, বাইরে বেরোনো উচিত, তাহলে ওর নিজের প্রতি কনফিডেন্স হবে আমার মনে হয়। আমি যেটা বলতে চাইছি তোরা না কেউ বুঝতে পারছিস না এক্স্যাক্টলি আমি কি বলতে চাইছি। আরে চেষ্টা তো ওরা করবেই, সব ডেঞ্জারাস লোকজন। আর ধরা কে পড়েছে? স্রোত আরো দুটো বন্ধু। পুলিশ তো গোটা চক্রটাকে ধরতে পারেনি। তা আমি জানি ওদের চক্রের আরো লোকজন নিশ্চয়ই এখনো বাইরে আছে। হ্যাঁ সে থাকতে পারে, কিন্তু পুলিশ চাইলে কি না করতে পারে বলতো? খুঁজে বার করতে পারবে না, তাই হয়। দেখবে হয়তো দুদিন পরে ওই সমাজসেবী হয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। এই তো হচ্ছে চারপাশে, লোকজন ওকে মালা পড়াচ্ছে। হ্যাঁ সেই কিচ্ছু অবিশ্বাস্য নয়, হতেই পারে। শোনো, তার আগে আমাদের পুরো ব্যাপারটাকে না শক্ত হাতে সামলাতে হবে। আরে তুমি আবার কি শক্ত হাতে সামলাবে বলো তো? তোমার হাতে কি আছে? সত্যি তো, আমার হাতে কি বা আছে?
আমার হাতে তো কিছুই নেই, সত্যিই তো। কি করে থাকবে? আমরা তো সাধারণ মানুষ, আমাদের হাতে কি কোনো ক্ষমতা আছে নাকি? নিশ্চয়ই আছে। শোন দাদা ভাই, সাধারণ মানুষের জন্যই কিন্তু পৃথিবীটা চলে, দেশ চলে। সাধারণ মানুষেরও সুস্থভাবে বাঁচার অধিকার আছে। ক্ষমতা প্রদর্শন করে না তারা, কিন্তু যদি একজোট হয়ে যায় না, কেউ টিকতে পারবে না। কিন্তু তোমার কিছু বলার থাকলে তুমি বলো। আমার যা বলার ছিল সেটা আমার বলা হয়ে গেছে। ওদেরকে আপনারা জিজ্ঞেস করুন আমার গয়নাগাটি, আমার স্ত্রীধন সব কোথায়। আমার স্ত্রীধন ফেরত দিতে বলুন। আমার বাপের বাড়ি থেকে যে সমস্ত গয়না দেওয়া হয়েছিল তার সব ছবি তো আমরা অলরেডি প্রডিউস করে দিয়েছি, মানে এভিডেন্স আপনাদের অলরেডি দেওয়া হয়ে গেছে। বাকিটা প্লিজ ওদের ফিরিয়ে দিতে বলুন। স্যার প্লিজ আপনারা আমার গয়না ফিরিয়ে দেওয়ার দায়িত্ব নিন। মাগো, তুমি তো জানো কোন অভাবে পড়ে তোমার শ্বশুর মশাই। স্যার বিয়ের 1 মাসও যায়নি, ওরা আমার সমস্ত গয়নাগাটি আমার কাছ থেকে নিয়ে সেগুলো বিক্রি করে দেয়। আমাকে কি বলা হয়েছিল, মেডিকেল এমার্জেন্সি আছে, ওর নাকি শরীর ভালো নেই, টাকা পয়সা লাগবে। আমি কিছু না বুঝে ওদের বিশ্বাস করে আমার সমস্ত গয়না ওদের দিয়ে দিই। আমি ভেবেছিলাম হয়তো একটা গয়না ওরা বিক্রি করবে, একটা গয়না বিক্রি করবে বলে হঠাৎ আমার সমস্ত গয়না বিক্রি হয়ে গেল। আর শুধু গয়না বিক্রি হয়নি, সেই গয়নার টাকায় ওরা ফুর্তি করেছে। আমাকে তো এও বলা হয়েছিল যে আমার বাপের বাড়ি থেকে যেসব গয়না আমায় দেওয়া হয়েছে সেগুলো সব ফিনফিনে গয়না, ওইগুলো বিক্রি করে নাকি টাকা পয়সা পাওয়া যায় না। হ্যাঁ, গয়নাগাটি নিয়ে আমার অত আইডিয়া নেই, কিন্তু ওই বাপের বাড়ির যা সব গয়না দেওয়া হয়েছিল সব গয়না বিক্রি করে মানুষ তো মাত্র 2 লাখ টাকা পেতে পারে না, 10 লাখ টাকা মিনিমাম হবে। তার উপরে আমার দাদার বউ, মানে আমার বৌদির কাছ থেকে এরা এক্সট্রা 5 লাখ টাকা নিয়েছে। সেই রেকর্ডও আমাদের কাছে আছে। আমি নিইনি তো, আমি তো জানি না। শাট আপ! আমি তো এখন কথা বলছি, আপনি কেন এখন কথা বলছেন? কি আশ্চর্য, আমি যখন কথা বলবো না তখন আপনারা কেউ কোনো কথা বলবেন না। আপনি নিয়েছেন না আপনার ছেলে নিয়েছে সেটা আপনারা নিজেরা ডিসাইড করে নিন। কিন্তু কিন্তু তোমার ভাইয়ের বউ টাকাটা দিলই বা কেন? নাই তো দিতে পারতো। কেউ তো ওর বাড়ি থেকে গিয়ে ছিনতাই করে আনেনি না। হয়তো বিপদের কথা শুনেছে, তাই ওরও মনটা গলে গেছে, তাই বিপদের জন্যই টাকাটা দিয়েছে। যে অফিসের নাম করে টাকা পয়সাগুলো নেওয়া হয়েছে সেই অফিসে এক্স্যাক্টলি কীরকম কাজ হয় এতদিনে নিশ্চয়ই আপনার সেটা জানা হয়ে গেছে স্যার। জানি ছেলেটি লকআপে আছে। আপনারা ছেলেকে যেভাবে মানুষ করেছেন তাতে ওর নিয়তি যা হওয়া উচিত তাই হয়েছে। ওকে তো এখন কেউ বাঁচাতে পারবে না। এখন আপনারা নিজেরা বাঁচবেন কিনা সেটা জানার জন্যই আমি ওদের ডেকে এনেছি। শুনুন, এরা একটা ফ্রড ফ্যামিলি, এরা প্রত্যেকে চিটিংবাজ। এরা এতদিন চিটিংবাজি করে খেয়েছে। হ্যাঁ, আপনারা, আমাদের কাছে খবর আছে এর আগে অন্তত 2টো বিয়ে হয়েছে ছেলেটার। একটা মেয়েকে মেরে ফেলেছে, আর একটা মেয়ে বাড়ি থেকে পালিয়ে বেঁচেছে। আমরা সেই মেয়েদের খোঁজে আছি। কোর্টে কেস উঠলে যে মেয়েটা বেঁচে আছে সে এসে সাক্ষ্য দেবে। মিথ্যে কথা, এরকম কোনো ঘটনা ঘটেনি। ভালো তো, ভালো, প্রমাণ হয়ে যাবে কোর্টে। বিচারক তো আছেন কোর্টে রায় দেবার জন্য। আমরা যদি মিথ্যে কথা বলে থাকি, আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে আমরা শাস্তি পাব। আর আপনারা যদি সত্যি কথা বলে থাকেন তাহলে আপনারা পুরস্কৃত হবেন। এই তো ব্যাপার, ভেরি সিম্পল। স্যার সেদিন যখন ওই মিথ্যে কথা বলে ড্রামাগুলো ক্রিয়েট করা হয়েছিল, মানে আমাকে বলা হয়েছিল যে অফিসে গন্ডগোল হয়েছে, থানা পুলিশ হয়েছে, তখন কিন্তু ওর মা বাবা জানতেন যে আমাকে অন্যের হাতে তুলে দেওয়া হবে। সবটা জানার পরেও ওনারা কিন্তু আমাকে জোর করেছেন ওর সঙ্গে যাওয়ার জন্য। না মা, না, আমরা কিচ্ছু জানতাম না গো মা। তুমি ভুল বুঝছো মা। আমার
সেরকম ছেলেই নয়। আমার ছেলে যত খারাপই হোক এই কাজ সে কোনোদিনও করবে না। নিজের বউকে সে অন্যের হাতে তুলে দেবে না, কখনো না। এটা ওই ছেলেটারই তো। নিজের বউকে অন্যের হাতে তুলে দেবে না সেটা না হয় বুঝলাম, কিন্তু অন্যের মেয়েকে ফুসলিয়ে এনে পাচার করে দিচ্ছে সেটা বুঝি খুব ভালো গুণ। আপনার তাই মনে হয়? আপনারা বিচার করুন সত্যি কিনা। আপনারা তো একটা সন্দেহের ভিত্তিতে আমাদের তুলে নিয়ে এসছেন। স্যার। এই স্রোত বলে ছেলেটাকে নিয়ে এসো তো। ওকে স্যার। খুরকুরু খুরকুরু